শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো পূর্বে আমরা আলোচনা করেছিলাম বিয়োগের ধারণা। তো বিয়োগ নিয়ে যাদের সমস্যা আছে তারা আমাদের পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকে আলোচনা করব, এখানে দেখো লেখা রয়েছে বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি। তো দেখো এই যে আমরা বিয়োগে এই যে এখানে যে খালি ঘরগুলো আছে এইগুলো পূরণ করতে হবে। তো তোমাদের পূর্বের যে ভিডিওগুলোতে আমি অবশ্যই যে এই বিয়োগের কিছুটা হলে ধারণা দিতে পেরেছি। আজকে সেই বিয়োগটাই নিয়ে আবারও আলোচনা করতেছি তোমাদের সামনে। তো আজকের এই ক্লাসটি বুঝতে হলে বা এই বিয়োগের ধারণাটি বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিও না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো আসো আজকের কার্যক্রম শুরু করি। তো আমরা আজকে এটার সমাধান দিব। তো দেখো এখানে ঠিক যেরকমটা দেওয়া আছে খালি ঘর প্লাস লিখিত কিছু ঘর আছে, এখানে এগুলো ঠিক এইরকমটা আমাদের বোর্ডে এঁকে নিব। তো আসো চেষ্টা করি আঁকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেরকম এখানে আছে ঠিক এরকমটাই বোর্ডে এঁকে নিব, আমাদের বোর্ডে এঁকে নিব। তো দেখো আমি আঁকার চেষ্টা করতেছি। এখানে শূন্য, তারপরে খোপ আছে কয়টি এখানে আসো গুনে নিই, এখান থেকে গোনা শুরু করি। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি খোপ আছে, 8টি খোপ কাটবো আমরা। 1 2 3 4 5 6 7 8। দেখো আমরা আটটি সমপরিমাণ খোপ কেটেছি। এখন দেখে যে এরকম ব্র্যাকেট মতো দেওয়া আছে, তো আমরা ঠিক ওইটাই দিব, এটা দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবা, তাহলে তোমরা সমাধান পাবা। তো দেখো এখন এখানে যত যত লেখা আছে ঠিক ততই আমরা লিখে নিব। প্রথমে লেখা আছে 10, 10 লিখে নিচ্ছি। তারপরে আছে এখানে 3, এটা সমাধান দিয়ে দিছে ওরা, আমরা সমাধানটা লিখে নিচ্ছি। তার মানে তারপরে আছে 4, তারপরে আছে 0, তারপরে আছে 6, তারপরে আছে 2, তারপরে আছে 7, তারপরে আছে 1, তারপরে আছে 5। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইয়ের কাজ শেষ আপাতত। এখন আমরা এখানে বোর্ডে চলে আসি। তো তোমরা এখানে খেয়াল করো, দেখো এখানে যে প্রত্যেকটি ঘরে, এই যে প্রত্যেকটি ঘরের সাথে কিন্তু 10 বিয়োগ করতে হবে আমাদের। এই যে ঘরগুলোর সাথে প্রত্যেকটির সাথে কি 10 বিয়োগ করতে। এখানে সমাধানটা ওরা আগে থেকে দিয়েছে। তোমরা বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম যে তোমরা এই বড় সংখ্যা পরিমাণ দাগ কাটবা তোমরা, তা আমরা সেম ওইটাই করব। এই বড় সংখ্যা পরিমাণ দাগ কেটে নিলাম, আমরা আগে দাগ কেটে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টিকে দাগ কাটা শেষ। তো ওরা যেটা সমাধান দিয়েছে আমাদের এটা দিয়ে শুরু করি। এখানে দেখো 3 লেখা রয়েছে, তার মানে আমরা কি 3টি দাগ কেটে দিব। এই 3টি দাগ কেটে দিলাম এখান থেকে। তারপরে দেখো ভালো দাগ কয়টি থাকলো, 1 2 3 4 5 6 7, দেখো সেই 7 ওরা এখানে লিখছে। তারপরে দেখো আমরা আমরা প্রত্যেকটা খোপেই এই 10 কি করব, 10টি দাগ কেটে নেব। 10 যেহেতু বড়, এই বড় সংখ্যা পরিমাণ দাগ আমরা কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো এই ঘরে হচ্ছিল আমাদের কত আছে, 4 আছে। তার মানে কি আমরা এই 4টি দাগ কেটে দিব। 1 2 3 4, এই দেখো 4টি দাগ আমরা কেটে নিলাম। তারপরে ভালো থাকলো কয়টি দাগ, 1 2 3 4 5 6, 6টি দাগ ভালো থাকলো। তার মানে আমাদের এই কোপে লিখতে হবে 6। তারপরে দেখো প্রত্যেকবারই কিন্তু আমরা কি করব, এই 10 বড় সংখ্যা যেহেতু 10, তাহলে আমরা 10টি দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি দাগ কাটছি। আমরা শূন্যের যে বিয়োগ করেছিলাম, যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে বা বিয়োগ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যে সংখ্যা থাকে ওই সংখ্যায় বসে যায়। অর্থাৎ আমাদের 10টা দাগ কাটছি, 10টা দাগে শূন্য দাগ কাটতে হবে। তার মানে একটি দাগও কাটতে হবে। তার মানে কি এখানে 10 করতে 10, 10ই বসবে এখানে। ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে 10 আছে, 10 বিয়োগ করতে হবে। 10টা মানে 10টি দাগ কাটবো আমরা এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, কাটা শেষ আমাদের। তারপর দেখো এখানে এখানে আছে কত, 6, ছোট সংখ্যা আছে 6, তার মানে 6 দাগ আমরা কেটে দিব। 1 2 3 4 5 6, 6টি দাগ কি করলাম আমরা কেটে দিছি। এখন ভালো থাকলো কয়টি দাগ, 1 2 3 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 4। এটা গেল। তারপরে প্রিয় বন্ধুরা এটা দেখো 10, 2-এর সাথে বিয়োগ করতে হবে। এখানে 2 আর 10-এর মধ্যে বড় সংখ্যা 10, তার মানে আমরা 10টি দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9 10।
আর এই ছোট সংখ্যা পরিমাণ দাগ আমরা কেটে দিব। এখানে ছোট সংখ্যা আছে 2, তার মানে 2 কেটে দিচ্ছি, 1 2, অর্থাৎ এই 2 কাটা। তার মানে আর কয়টি দাগ ভালো থাকে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি দাগ ভালো থাকে। আমরা ফাঁকা করে লিখতে পারি 8। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো, এখানে এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু 10ই বড়। প্রত্যেকবারই আমরা 10 কাটবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই ছোট সংখ্যা 7, তাহলে 7 পরিমাণ সংখ্যা আমরা কেটে দিব। 1 2 3 4 5 6 7, এই 7টি কাটা। তাহলে ভালো থাকলো কয়টি? 3টি, অর্থাৎ আমরা এখানে 3 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো, এই দুটি সংখ্যার কাজ করবো আমরা এখন। এই দুটি সংখ্যার মধ্যে অবশ্যই 10 বড়, তার মানে আমরা 10টি দাগ কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে দেখো, এখানে আছে 1, অর্থাৎ আমরা 1 পরিমাণ সংখ্যা কেটে দিব। তাহলে ভালো থাকে কয়টি সংখ্যা? গুণে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরাই গুণার চেষ্টা করো। হ্যাঁ, হয়তো 9 পেয়েছো, অবশ্যই 9। তাহলে আমরা এখানে 9 লিখতে পারি। এখানে আমরা 9 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো, এই একটা ক্ষোভ, এখানে দেখো, এই দুটার মধ্যে 10 বড়, তার মানে আমরা 10টি দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে ছোট সংখ্যা আছে 5, তার মানে 5 পরিমাণ ক্ষোভ আমাদের বা লাইন কেটে দিতে হবে। 1 2 3 4 5, অর্থাৎ এই 5 কাটা। তাহলে বলো তো এখানে কত আছে শিক্ষার্থী বন্ধুরা? গুণে দেখো এখানে কত পেয়েছি আমরা। অবশ্যই ঠিক ধরেছো, আমরা পেয়েছি 5, অর্থাৎ এইখানে 5 লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে বিয়োগের যে ধারণা এই ফাঁকা ঘরে লেখা, কিছুটা হলেও তোমরা ধারণা পেয়েছো। আর যারা আমাদের ভিডিওটি শেষ অবধি দেখছো তাদের জন্য অনেক ধন্যবাদ এবং দোয়া রইল তাদের জন্য। তো আশা করি আজকের এই বিয়োগের ধারণা তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তার কারণ এরকম আরও অনেক তোমাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা এবং আমার পাশে থাকবা। অবশ্যই তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।